অস্ত্র কি? এই অস্ত্র কি কাজে লাগে মানুষের জীবনে? তাহলে অস্ত্র বলতে বোঝায় যা তিনের অস্তিত্ব বা গুণকে ত্রাণ করে, সেটাই হলো অস্ত্র। যা ত্রিলোক বিস্তৃত, যা গ্রহণযোগ্য এবং ক্ষেপণযোগ্য, সেটাই হলো অস্ত্র। তাহলে গ্রহণযোগ্য কি এবং ক্ষেপণযোগ্য কি? তাহলে আমাদের গ্রহণযোগ্য হচ্ছে জ্ঞান বা বিদ্যা, ক্ষেপণযোগ্য হচ্ছে জ্ঞান বা বিদ্যা। তাহলে যে জ্ঞান গ্রহণযোগ্য বা ক্ষেপণযোগ্য, সেটাই হচ্ছে জ্ঞান, এবং এই জ্ঞানই হলো অস্ত্র। তাহলে গ্রহণযোগ্য এবং ক্ষেপণযোগ্য জ্ঞানই হলো অস্ত্র। এই অস্ত্র দ্বারা আমরা ত্রিলোককে প্রদীপ্ত করতে পারি। তাহলে মানুষ যদি জ্ঞান লাভ করতে পারে, বিদ্যা লাভ করতে পারে, তাহলে সেই জ্ঞান বা বিদ্যার আলোতে সে ত্রিলোককে আলোকিত করতে পারে। তাহলে এই জ্ঞানের দ্বারা সে কী করবে? এই জ্ঞানের দ্বারা সে নিজে আলোকিত হবে এবং সারা বিশ্বকে আলোকিত করতে পারবে। তাহলে বিদ্যা হচ্ছে সেই অস্ত্র যা ত্রিলোককে ভালো রাখতে পারে বা ত্রিলোককে ত্রাণ করতে পারে। তাহলে ত্রিলোকে একটা মানুষ যদি নিজেকে রক্ষা করতে চায়, তাহলে তার একমাত্র অস্ত্র হচ্ছে বিদ্যা বা জ্ঞান। যদি জ্ঞান বা বিদ্যা মানুষের না থাকে, তাহলে মানুষ নিজেকে রক্ষা করতে পারবে না, প্রকৃতিকে রক্ষা করতে পারবে না, এবং সংশয় সন্দেহ থেকেও নিজেকে রক্ষা করতে পারবে না। তাহলে মানুষের উচিত কি? মানুষের উচিত বিদ্যারূপ অস্ত্র প্রথমে সে সংগ্রহ করবে, তারপর এই অস্ত্র নিজের জীবনে ক্ষেপণ করবে, প্রয়োগ করবে, নিয়োগ করবে, এবং বিশ্বের কল্যাণের জন্য এই অস্ত্র বা বিদ্যারূপ অস্ত্র সে প্রয়োগ করবে। তাহলে যতক্ষণ না পর্যন্ত মানুষ এই অস্ত্র লাভ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সে নিজেকে রক্ষা করতে পারবে না, নিজেকে ত্রাণ করতে পারবে না, এবং বিশ্বকেও রক্ষা করতে পারবে না। তাহলে মানুষ যদি সে ব্যাধি থেকে নিজেকে রক্ষা করতে চায়, তাকে প্রাকৃত বিদ্যারূপ অস্ত্র সংগ্রহ করতে হবে এবং জীবনে সেই অস্ত্র ক্ষেপণ করতে হবে, এবং বিশ্বের কল্যাণের জন্য সেই অস্ত্র ক্ষেপণ করতে হবে। ঠিক একইভাবে মানুষ যদি বিবাদ সংঘর্ষ থেকে নিজেকে রক্ষা করতে চায়, অবশ্যই তাকে আত্মবিদ্যা বা চৈতন্য বিদ্যারূপ অস্ত্র সংগ্রহ করতে হবে এবং এই অস্ত্র প্রয়োগ করতে হবে, ক্ষেপণ করতে হবে নিজের জীবনে এবং বিশ্বের কল্যাণের জন্য। তবেই সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। ঠিক একইভাবে মানুষ যদি সংশয় সন্দেহ থেকে নিজেকে ত্রাণ করতে চায়, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? তাকে আনন্দবিদ্যা বা ব্রহ্মবিদ্যা বা ব্রহ্মাস্ত্র গ্রহণ করতে হবে বা ব্রহ্মাস্ত্র রূপ বিদ্যা আয়ত্ত করতে হবে, এবং যা নিজের জীবনে প্রয়োগ করে এবং বিশ্বের সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করে সমস্ত কিছুকেই ভালো করতে পারবে, সংশয় সন্দেহ দূর করতে পারবে। তাহলে সংশয় সন্দেহকে ত্রাণ করতে গেলে মানুষকে ব্রহ্মবিদ্যারূপ অস্ত্রের সাহায্য নেওয়া প্রয়োজন। মানুষ যদি এই ত্রয়ী বিদ্যারূপ অস্ত্রের সাহায্য না নেয় বা গ্রহণ করতে না পারে, তাহলে সে যা ক্ষেপণ করবে, যা গ্রহণ করবে, সেগুলো তার নিজের পক্ষে এবং বিশ্বের পক্ষে সবসময় ক্ষতিকর, এবং নিজেকে রক্ষা করতে পারবে না, বিশ্বকেও রক্ষা করতে পারবে না। তাহলে অস্ত্র হচ্ছে সেই বিদ্যা বা জ্ঞান যার দ্বারা ত্রিলোককে ত্রাণ করা যায়, ত্রিলোককে রক্ষা করা যায় বা ত্রিলোকে নিজেকে রক্ষা করা যায়, এবং যা সমস্ত গুণ বা অস্তিত্বকে রক্ষা করতে পারে বা সত্যকে রক্ষা করতে পারে। তাহলে ত্রিসত্যকে যা রক্ষা করতে পারে সেটাই হচ্ছে অস্ত্র, এবং ত্রিসত্যের রক্ষণ সম্ভব বিদ্যারূপ অস্ত্রের দ্বারাই, জ্ঞানরূপ অস্ত্রের দ্বারাই। জ্ঞান বা বিদ্যা ছাড়া কখনোই কোনো কিছুকে ত্রাণ করা সম্ভব নয়।